গর্ভাবস্থায় মা জননী সেটা নিয়ে বসে আছে। এখন মায়েরও স্বস্তি থাকে না, সন্তান স্বস্তি পাবে কোত্থেকে? মায়ের ঘুম পুরে না, সন্তানের ঘুম কিভাবে পুরবে? মায়ের খানার মধ্যে তৃপ্তি থাকে না, তো সন্তান তৃপ্তি কোত্থেকে পাবে? মায়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঘুম নিন না থাকার কারণে, স্বস্তি হারানোর কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্তির সম্মুখীন, তো সন্তান সুস্থ কোত্থেকে আসবে? কথাগুলো তো এমনই। এখন যখন নাকি মায়ের পেটে গড়াইতে গড়াইতে 8-9 মাস 10 মাস যখন সন্তানটা বিভিন্ন রকমের পেরেশানির সম্মুখীন হয়ে ফাঁড়ি দিয়ে কোনোমতে দুনিয়ার মধ্যে আসছে। এখন দুনিয়ার মধ্যে আসার পর যখন তার একটু চক্ষু ফুটছে, তখন তাকে আবার দেয়া হচ্ছে কি? মোবাইল। তো যাহা কিছু শক্তি সামর্থ্য তার বিতর্গত ক্ষমতা বাকি বকেয়া যেটা ছিল, এটা মোবাইলের কারণে শেষ। আমি বলি যে মোবাইল থেকে সন্তানদেরকে দূরে রাখেন। বিশেষ করে যে সমস্ত মায়েরা গর্ভবতী, ওই সমস্ত মায়েদের জন্য খুবই জরুরি যেন মায়েরা মোবাইলের ব্যবহার বিধির প্রতি আমরা খুব লক্ষ্য রাখি। অতি ব্যবহারের কাছে যেন আমরা না যাই। পূর্ববর্তী মায়েরা এমন ছিলেন, সন্তান ধারণের পর এরা নিজের চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়ার ব্যাপারে, ওষুধপত্রের ব্যাপারে, স্বাস্থ্য রক্ষার ব্যাপারে যেরকম সচেতন, চলাফেরার ব্যাপারে এর চাইতে বহু বেশি সচেতন ছিল। সন্তান আমানত পেটে আসছে, আমার কারণে যেন আমানত নষ্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। গাছ যেমন হবে ফল তেমন হবে, গাছ দুর্বল হবে ফল দুর্বল হবে, গাছ আক্রান্ত হবে ফল আক্রান্ত হবে, পোকাওয়ালা হবে, গাছ সবল হবে ফল সবল হবে। গাছ নিয়েই তো বিষয়। আল্লাহ পাকের বান্দা হিসেবে থাকার জন্য আমাদের চেষ্টায় লেগে থাকা দরকার। যখন আমি আল্লাহ পাকের জন্য বান্দা হিসেবে দেখতে পারি, আমার মধ্যে আনন্দ আসবে যদি আমার আল্লাহ আমার উপরে রাজি হন। এই বিষয়টি যদি আমার দিলের মধ্যে আসে যে এখন আমার আল্লাহ আমার উপরে রাজি, তখন বড় ধরনের একটি আনন্দ আসার কথা। সবচেয়ে বড় বিষয়, আল্লাহ পাক তো আমাদেরকে মুহাব্বতের মূল বিষয়টি দান করছেন মুফত, সেটা হচ্ছে ঈমান। ঈমান তো মুসলমান হিসাবে আমরা, ঈমানদার হিসাবে তো আমরা চিন্তাও করতে পারি না যে ঈমান কত ভারী জিনিস। আমরা উচ্চারণ করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা উচ্চারণ করতেছি, শুনতেছি, কোনো অনুভূতি তো আমাদের, কিন্তু এই ঈমানের বিষয়টি কত বেশি ভারী ওজনী, সেটা যারা অন্ধ তাদেরকে জিজ্ঞেস করা দরকার। চক্ষু নিয়মিত ব্যবহার করতেছে, আল্লাহ পাক চক্ষু দান করছেন, কোন একটি নেয়ামত প্রাপ্ত হয়েছি, চোখও বড় একটি নেয়ামত। এটা হয়তো আমাদের অনুভূতির ভিতরেও আসে না। কেউ আসেন হয়তো সপ্তাহ মাসে যদি ফিকির মন হন, তাহলে সপ্তাহ মাসে একবার চিন্তা করার চক্ষু কত বড়। আর কেউ আসি বছরেও চিন্তা করতে পারি না। কেউ আসি এমন যে আসলে যখন চোখের উপরে বড় একটি পেরেশানি এসে যায়,
অসুস্থতা, তখন চিন্তা করে আরে চক্ষু কত বড় নেয়ামত। এর ভিতর দিয়ে বহু ভাগ্যবান আছে যে আল্লাহ পাক কত বড় নেয়ামত দান করছেন, এই কথাটি আমরা চিন্তা করি। আর বহু ভাই এমন আছেন যে এই নেয়ামতটি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে দান করা হয়েছে মুফত, এটা তাদের দিলের মধ্যে আসে। এমনও বহু ভাই আছে। চক্ষু তো আমরা ব্যবহার করতেছি, কিন্তু চক্ষু কত বড় নেয়ামত অন্ধকে জিজ্ঞেস করলে বুঝা যায়। অন্ধ বুঝবে যে চক্ষু কত বড়। অন্ধের চলাফেরা মাঝে মধ্যে চিন্তা করা দরকার। ও ভাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করতেছি, অনুরোধ করতেছি। একটু চোখে বাজলে কোনো বিষয়, এটাকে নিয়ে একটু চিন্তা করা, এটাকে ফিক্র বলা হয়। ফিকিরের দ্বারা এই লাইনে বেশি অগ্রসর হওয়া যায়। ফিকির বড় নেয়ামত। এরপরে ফিকিরকে একটু দীর্ঘায়িত করি, এটা মোরাকাবা হয়ে যায়। ফিকির আর মোরাকাবায় কিছু বেশ কম আছে, আরেক সময় আলোচনা। কোন অন্ধকে দেখলাম, তখন পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোন আক্রান্ত ব্যক্তিকে দেখার পর সর্বপ্রথম যে তুমি পড়বে সেটা হবে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকুম বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাকে এই আক্রান্তি থেকে আল্লাহ পাক হেফাজত করতেছে। আর বহু মানুষের উপরে আমাকে নেয়ামত দিয়ে আল্লাহ পাক কি বড় আরাম রেখেছে, বড় আরামে রেখেছেন আল্লাহ। আহা, দিন দেখতেছি, রাত্র দেখতেছি, অন্ধকার দেখতেছি, আলো দেখতেছি। আওলাদ পর্যন্ত আল্লাহ পাক দান করছেন, এদেরকে দেখতেছি। বন্ধু বান্ধব আল্লাহ পাক দান করছেন, বন্ধু মহলের বন্ধুদেরকে দেখতেছি। কার কি সুরত, কি ধরনের শেকল, মানুষ কিরকম, গাছ কিরকম, আম কিরকম, জাম কিরকম, ফল ফলাদি কিরকম। ভাতগুলা খাচ্ছি তো ভাত, ধান কিরকম, চাউল কিরকম, ভাতগুলার কি রং কিরকম। রুটি খাচ্ছি তো রুটির রং কিরকম, কোত্থেকে আসছে গমের রং কিরকম, সব সাইজ ইত্যাদি চোখের ওসিলায় তো দেখতেছি। চক্ষু না থাকলে সব সমান, কিছু। আমি একজন ইনসান, ইনসান কি রকমের হয়? ইনসানের মধ্যে জোড়া আছে পুরুষ এবং মহিলা। পুরুষের কি রং রকম, ধরন ধারণ, মহিলাদের কি ধরনের রং রকম, ধরন ধারণ। চক্ষু না থাকলে কিছুই। দুধ পান করতেছে কিন্তু রং দেখা নাই, দেখতে পাচ্ছেন। ডিম খাচ্ছে কিন্তু ডিম কি রকম বুঝতে পারতেছে। ছেলে মেয়ে আছে, ছেলের কি সুরত কিরকম, মেয়ের সুরত কিরকম, রং তো পরের বিষয়। ভাই, চক্ষু কত বড় চিন্তা করলে, কিন্তু আমরা হয়তো কি করি না, চিন্তা করি না। আমরা চিন্তা করি না এই চক্ষু কত বড় নেয়ামত। পুরা দৈহিক জগৎ বড় একটি কি জগৎ। এটা আতাজামু আন্নাকা জিরবুন সগীর ওয়া ফীকান তাওয়াল আলামুল আকবারু। শায়ের বলতেছেন, তুমি ধারণা করে বসে আছো আন্নাকা জিরবুন সগীর, তুমি ছোট্ট একটি কদকামতের মানুষ। অথচ ওয়া ফীকান তাওয়াল আলামুল আকবারু, তোমার মধ্যে বড় এক জগৎ সৃষ্টির মধ্যে তোমার নিহিত রয়েছে।
মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যদি একটি একটি করে চিন্তা করি তাহলে কুল কিনারা পাওয়া যাবে না। আল্লাহ পাকের নেয়ামতের ভিতরে নেয়ামত, নেয়ামতের ভিতরে নেয়ামত, নেয়ামতের ভিতরে নেয়ামতের গভীরে নেয়ামত, নেয়ামতের গভীরে নেয়ামত। আল্লাহ পাক কোনখান দিয়ে আমাকে গরিব বানাইছে, কোনখান দিয়ে আমি ফকির? আল্লাহ পাক বড় নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। তো বলতেছিলাম চক্ষু কত বড় নেয়ামত আমরা ভাবি না, যদি চিন্তা করতাম তো বুঝতে পারতাম চক্ষু কত বড় নেয়ামত, চক্ষু কত জরুরি নেয়ামত। এটা অন্ধকে জিজ্ঞেস করলে বোঝা যায়। অন্ধকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কি প্রয়োজন, সে বলবে আমার চক্ষু দরকার। কি দরকার? উর্দুতে একটি প্রবাদ বাক্য আছে, দুই দুই কত, বুকা কয় 4 রুটি। ঠিক আছে না? এর যদি জিজ্ঞেস করেন দুয়ে দুয়ে কত, এ বলবে যে বুকা যেহেতু এ মনে করবেন 4 রুটি। নেয়ামত, তোমার কি প্রয়োজন? দুনিয়ার মধ্যে একটু অন্ধকে যদি বলা হয় তোমার কি প্রয়োজন, সে টাকা পয়সা, জায়গা জমিন, অর্থ সম্পদ, কোনো দিকে তার কি মন যাবে না। সে দরকার আমার চক্ষু প্রয়োজন। চক্ষু এত বড় নেয়ামত, চক্ষু এত বড়। তো এই চক্ষু নেয়ামত আমরা হয়তো চিন্তা ভাবনা করি না চক্ষু কত বড় নেয়ামত। এভাবে যদি একটি একটি অঙ্গ প্রত্যঙ্গকে যদি আমরা হিসাবে নিকাশে নিতে চাই, তো একজনকে জিজ্ঞেস করেন দেখবেন এক একটি অঙ্গ কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত। হাত কত বড় নেয়ামত, পা কত বড় নেয়ামত, কান কত বড় নেয়ামত, মুখ কত বড় নেয়ামত, কথা বলার শক্তি সামর্থ্য আল্লাহ পাকের কত বড়। মনের মধ্যে যেটা আসতেছে আমরা বলতেছি, কানে দিয়ে ঢুকতেছে, মনে সৃষ্টি হইতেছে, প্রকাশ করতেছে, একদম সহজ। বহু মানুষ আছে নিজের কি কথাগুলো, মাঝে মধ্যে কিছু মেহমান আসেন, আমাদের ছাত্রদের মধ্যে 2-1 আছে, এ কথা বলতে গেলে এ করতে মানে নিজের কাছেও ঘের গাম ছুটে যেতেছে। সে তার কি শরীরের মধ্যে ঘাম আসি গেছে, কপালে ঘাম বাসতেছে, সে শব্দগুলো উচ্চারণ করতে। ও ভাই, আমরা আল্লাহ পাকের দরবারে কি শুকর আদায় করি শেষ করতে পারি। আল্লাহ পাকের নেয়ামত কোনটা, কোন নেয়ামতটি আমরা অস্বীকার করি? আরে নেয়ামত রে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে ডাকি, কোন গোত্রকে ডাকি, উযকুরু নি'মাতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যে নেয়ামত গুলো চিন্তা করো তো নিজের মধ্যে অনুভূতি আসে। গরিব নিরীহ, টাকা নাই পয়সা, আরে বেড়া কি গরিব, আল্লাহ পাক আমাকে চোখ দান করেছেন, কান দান করেছেন, হাত দান করেছেন, চলার শক্তি দান করেছেন। টাকা পয়সা তো বেড়া চামার কামারের কাছেও থাকে, টাকা পয়সা নিয়ে তো বড় কিছু নয়। আমি আলহামদুলিল্লাহ স্বস্তি শান্তির মধ্যে আছে কিনা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমি বড় বাদশাহ, আমি বড় কি বাদশাহ। আমরা হাজী মোহাম্মদ আলী সাহেব মাঝে মধ্যে বলতেছেন সৌদি আরবের মধ্যে হয়তো একটি ব্যক্তি আছে শুধু একতলা কোনমতে দিয়ে এখানে বসবাস করতেছে, তার পাশে আরেকজন ব্যক্তি আছে হে হয়তো 12 তলা, কতলা বিশাল বিল্ডিং করছে, ভাড়া দিতেছে কার্যক্রম। আরেকজন একদম ছোট একটা জায়গার মধ্যে আছে। বলছেন আপনি ছোট যে ঝুপড়ির মধ্যে, সেই হিসাবে তো ঝুপড়ি আর কি, এটা সেই হিসাবে কি ঝুপড়ি, একদম ছোট্ট একটি জায়গার মধ্যে সীমিত পরিসরে সে সেখানে বসবাস করে। এই ঝুপড়ির মধ্যে যে আছে তারা জিজ্ঞেস করেন কেমন আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে।
মানে কোন অভাব, কোন রকমের অভাবে আছে, অনটনে আছে, দুনিয়া বিলাইনের বিষয়গুলো ওনারা হিসাব করে না। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের যখন আমরা জীবনী দেখি, দুনিয়ার কোন বিষয় ওনাদের সামনে ছিল, দুনিয়ার কোন বিষয় ওনারা এগুলা নিয়ে আগ্রহ এনে কি প্রকাশ করেন নি। আবার এগুলো না থাকলে পেরেশান হচ্ছেন এমনও নয়। বাস ঈমান হচ্ছেন বড় জিনিস। আল্লাহ পাকের এনাম এহসানের কোনো কি নাই, শেষ নাই। আল্লাহ পাকের এনাম এহসান শেষ। আল্লাহ পাক এতটুকু এনাম এহসান আমাদেরকে দান করছে। পরপর তুলে কথা বলতেছি আর আমরা বুঝতেছি, কানে দিয়ে যাইতেছে, বুঝতেছি। বহু মানুষ বদির কানে শোনে না। কথা বলতে কথা শোনে না। ও ভাই, বদিরকে জিজ্ঞাসা করো কান কত বড় নেয়ামত। টাকা পয়সা, পদমর্যাদা, জ্ঞান বিজ্ঞান এগুলা আসে যায়, কিন্তু স্থাবর যে সম্পত্তি আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, এই স্থাবর সম্পত্তির কোন দিক দিয়ে এই সমস্ত আসে যায় নেয়ামতগুলা এটার সমকক্ষ হতে পারে কথা বলছি। এই কারণে বলতেছিলাম আসলে আল্লাহ পাকের নেয়ামতগুলোকে আমরা চিন্তা করা দরকার। আমরা তো সাধারণত একটু যদি দুনিয়ার মধ্যে একটু পেরেশানির মধ্যে থাকি, পেরেশানির সম্মুখীন হই, টাকা পয়সা একটু টানাহেসা হয়তো হাত পা ছাড়ি দিয়ে আমার কাছে কিচ্ছু নাই, আমারে বস আল্লাহ গরিব বানাইছে, বস আমার সব শেষ করে দিয়েছে, না শুকরির কোনো শেষ থাকে না, অকৃতজ্ঞতার কোনো শেষ থাকে না, আল্লাহ পাক নারাজ হতে থাকে না। তুমি চিন্তা করো যে তোমার দেহের মধ্যে আল্লাহ পাক কতগুলো নেয়ামত দান করছে, তোমার দেহের মধ্যে কতগুলো নেয়ামত দান করছে। যাই হোক, আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম আসলে দৈহিক নেয়ামতগুলো তো আল্লাহ দরবারে চিন্তা করার যে কি নেয়ামত। আমার কাছে এক রোগী আসছেন দোয়ার জন্য, হুজুর জিব্বা আছে না, জিব্বার স্বাদ নাই, যা খাইতেছি এক রকমের মাটি। আল্লাহ, জিব্বার কি নাই, স্বাদ নাই, মানে জিব্বার স্বাদের যে শক্তি ছিল এটা হারিয়ে ফেলছে জিব্বা। এখন যা খাইতেছে, আপনি মিষ্টি খান সেটাও মাটি, মাটি খাইছে সেটাও মাটি। মাটি মানে কি, কোনো কিছু স্বাদ নাই আর কি। আম, জাম, নারিকেল, মিষ্টি, দুধ, কলা, ভাত, রুটি, জাল, তরু তরকারি সবগুলো একই অবস্থা। ও ভাই, এই জিহ্বার মধ্যে আল্লাহ পাক কি নিয়ামত দিয়ে রাখছেন চিন্তা করুন। আমার কাছে লাগে যে বুক পৃষ্ঠের যত নিয়ামত আছে যেগুলো সাধারণত মাটি থেকে উৎপাদিত হয়, সবগুলার স্বাদ আল্লাহ পাক এই 2 ইঞ্চি জিহ্বার মধ্যে দিয়ে দিচ্ছে। তাজ্জুব লাগে না? এটা জাম, মুখে দিছেন কামরাঙ্গা, মুখে দিছেন আম, কিছু নাকে বলে, কিছু জিভে বলে, কত হ্যাঁ, একবার দেখলে বোঝা যায়। ফল এটা খাইছিলাম তো, ওই সফরে গেছিলাম সৌদি আরবে, ফল এটা খাইছিলাম, আমরা দেশে তো নাই, কি একটা ফল এটা, নাম হয়তো জানা না, কিন্তু বলতে পারে এটা একটা কি অমুক ফলের স্বাদ। তো এই যে পুরা জিহ্বার মধ্যে আল্লাহ পাক কুদরতের বিশাল একটি অনুভূতি, সব রকমের স্বাদের যে একটা বিছানা বিছাই দিচ্ছেন, ও ভাই কি শুকর আদায় করবো, কি শুকর আদায় করবো। উনি বলছেন আমি বহু চিকিৎসা নিয়েছি, কোন ডাক্তার চিকিৎসা দিতে পারে না, আমার কাছে সব সমান, সব কি কোনো বেশ কম নাই, কোনো বেশ কম। হ্যাঁ, মরিচ একটু বেশি হলে তো গাল জ্বলে পাশে, জিভে কিন্তু অনুভব নাই। এটা মরিচ, টক, মিষ্টি, ঝাল যাহা কিছু আছে কিচ্ছু অনুভব নাই, অনুভব করতে পারে না জিভা। তাহলে কত বড় নেয়ামত আল্লাহ পাক আমাদের, এগুলা একটু চিন্তা করা দরকার। তো হযরত রহমতুল্লাহ বলতেন, যখনই কাউকে তুমি দেখো কোন একটি বিপদগ্রস্ত, এগুলা তো আল্লাহ পাক যে সৃষ্টি করছেন, আল্লাহ পাকের কুদরতের হিকমতের কোনো শেষ নেই, সৃষ্টি করছে।
এই যে বিপদগ্রস্ত বানিয়েছেন আল্লাহ পাক, এটার মধ্যে আল্লাহ পাকের হিকমতের কুদরতের কোনো কি নাই, শেষ নাই। আমরা যারা আছি তারা এখান থেকে বহু সবক, এখান থেকে শিক্ষা আমরা অর্জন করতে পারি। শিক্ষা অর্জন করার আল্লাহ পাক বড় কি সুযোগ আমাদেরকে দান করেছে। এখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে দেখো এর কোনখান থেকে কি অসুবিধা, কিন্তু চক্ষুগুলা নাই, কোনখান থেকে কি অসুবিধা, পা নাই, হাঁটতে পারে না, কোনখান থেকে কি অসুবিধা কানে শোনে, দেখতে শুনতে কিন্তু সুন্দর সুশ্রী মোহাব্বতের, কিন্তু কানে শোনে। কোনখান থেকে কোনো অসুবিধা দেখা যায় না, কিন্তু কথা বলতে পারে, কথা বলতে। বহুজন এমন আছেন ব্রেনের মধ্যে সমস্যা, যত কথাবার্তা বলবেন কিচ্ছু নেই, ইদানিং প্রতিবন্ধী বাড়ে গেছে। বহু সন্তান আসতেছে এনে অভিভাবকরা নিয়ে যে হুজুর সন্তান এটার এই অবস্থা, কথা বলতে পারে না, দুই একটি বলে, খানা খাবে না খাবে না, ভোগ তার লেগেছে না লেগে নাই সে বলতে পারে না, দিলে খাইতেই থাকে, না দিলে আর খায় না, আবার জিজ্ঞেস করলে খাবি তো হ্যাঁ দেন, এই অবস্থা বড় পেরেশান। তো আমি বহু ভাইদেরকে বলি যে আসলে মোবাইলের কারণে এই বিষয়গুলা বেশি দেখা যাচ্ছে। প্রতিবন্ধী হওয়ার মূল কারণগুলোর মধ্যে বহু কারণ থাকতে পারে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায়, কিন্তু বাসমান গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে মোবাইল, মোবাইলের অতি ব্যবহার। মোবাইলের কি অতি ব্যবহার, এটার কারণে ছেলেরা প্রতিবন্ধী হইতেছে। গর্ভাবস্থায় মা জননী সেটা নিয়ে বসে আছে, এখন মায়েরও স্বস্তি থাকে না, সন্তান স্বস্তি পাবে কোত্থেকে? মায়ের ঘুম পুরে না, সন্তানের ঘুম কিভাবে পুরবে? মায়ের খানার মধ্যে তৃপ্তি থাকে না, তো সন্তান তৃপ্তি কোত্থেকে পাবে? মায়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঘুম নিন না থাকার কারণে, স্বস্তি হারানোর কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্তির সম্মুখীন, তো সন্তান সুস্থ কোত্থেকে আসবে? কথাগুলো তো এমনই। এখন যখন নাকি মায়ের পেটে গড়াইতে গড়াইতে 8-10 মাস 8-9 মাস 10 মাস যখন সন্তানটা বিভিন্ন রকমের পেরেশানির সম্মুখীন হয়ে ফাঁড়ি দিয়ে কোনোমতে দুনিয়ার মধ্যে আসছে, এখন দুনিয়ার মধ্যে আসার পর যখন তার একটু চক্ষু ফুটছে, তখন তাকে আবার দেয়া হচ্ছে কি মোবাইল। তো যাহা কিছু শক্তি সামর্থ্য তার বিতর্গত ক্ষমতা বাকি বকেয়া যেটা ছিল এটা মোবাইলের কারণে শেষ। আমি বলি যে মোবাইল থেকে সন্তানদেরকে দূরে রাখেন, বিশেষ করে যে সমস্ত মায়েরা গর্ভবতী, ওই সমস্ত মায়েদের জন্য খুবই জরুরি যেন মায়েরা মোবাইলের ব্যবহার বিধির প্রতি আমরা খুব লক্ষ্য রাখি, অতি ব্যবহারের কাছে যেন আমরা না যাই। অপব্যবহার তো দূরের কথা, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। যে বড় ধরনের একটি পরীক্ষা, এখন বড় ধরনের একটি পরীক্ষা, রাত্রকে রাত্র বাস এটা নিয়ে আসে, রঙের শেষ নাই, রঙের পর রং, রঙের উপর রং, দেশের রং বাহিরের রং, খবরের শেষ নাই, কত দেশের খবর, কত গোত্রের খবর, কত কোনখানের অ্যাঙ্গেলের খবর। খবর শুনতে শুনতে একটা টিপলে আরো 10টা আসি যায়, এবার ওইটাও ভালো লাগে, এটা টিপলে আরো 10টা এসে যায়। খবর শুনতে 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 বেখবর হয়ে যায়, কি হয়ে যায় বেখবর। এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে আমরা যে বিষয়গুলোর প্রতি আমাদের আগ্রহ, আমাদের উদ্যোগ, আমরা যে বিষয়গুলোর প্রতি আসক্ত, ওই বিষয়গুলো আমাদের জন্য কি নয়, কল্যাণকর নয়। বহু বিষয় আমাদের জন্য কি নয়, কল্যাণকর নয়, এগুলো আমাদের জন্য ক্ষতিকর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। এমন বহু বিষয় আছে যেটা তোমরা কি চাও, খুব মহব্বত করো, ওটার প্রতি আসক্ত,
হইতে থাকো, কিন্তু অহুয়া শাররুল্লাহ, সেটা তোমাদের জন্য অবশ্যই কি ক্ষতিকর। একমাত্র আল্লাহ পাকের আহকামগুলোর অনুসরণে হচ্ছে স্বস্তিকর, আর সবগুলো অস্বস্তিকর। পূর্ববর্তী মায়েরা এমন ছিলেন, সন্তান ধারণের পর এরা নিজের চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়ার ব্যাপারে, ওষুধপত্রের ব্যাপারে, স্বাস্থ্য রক্ষার ব্যাপারে যেরকম সচেতন, চলাফেরার ব্যাপারে এর চাইতে বহু বেশি সচেতন ছিল। সন্তান আমানত পেটে আসছে, আমার কারণে যেন আমানত নষ্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। তেলাওয়াত বাড়াই দিচ্ছেন, নামাজ বাড়াই দিচ্ছেন, জিকির আজকার বাড়াই দিচ্ছেন, তাসবিহ তাহলিল বাড়াই দিচ্ছেন, হ্যাঁ, ভালো কাজ বাড়াই দিচ্ছেন, মন্দ কাজ থেকে সে কি বেঁচে থাকতেন। এখন তো আর ওই সময় নাই। এই কারণে সন্তানদের শুধু দৈহিক প্রতিবন্ধী তা নয়, আপনার দ্বীনি লাইনেও তাদের মধ্যে প্রতিবন্ধকতা আসতেছে। ধর্মীয় লাইনেও, ধর্মীয় বিষয়গুলো তার ব্রেনে আসে না। মা নামাজের খেয়াল রাখে নাই, পেটের মধ্যে তাকে ধারণ করে, তো সন্তানের মধ্যে নামাজের খেয়াল কিভাবে আসে? এটা বড় আজীব এক আল্লাহ পাকের কুদরত যে মায়ের স্বভাব, মায়ের যা কিছু পেটে যায় সন্তানের ভিতর দিয়ে ওগুলা বের হয়। আমি তো আসলে বহু কিছু বুঝে নিতে পারি না। তোর মধ্যে একটি বিষয় হচ্ছে, সন্তান মায়ের দুধ পান করে, দেখা যায় ফাঁকানা করতেছে একদম মসুরের ডাউল। দেখছেন না আপনারা কোনো সময়? একদম মসুরের ডাউল। কেন মসুরের ডাউল এখানে আসলো করতে? ওই মায়ের মসুরের ডাউল খাইছে, দুধের ভিতর দিয়ে বড় বড় মসুরের ডাউল সন্তানের পেট থেকে বাইরে। এটা আল্লাহ পাকের আজীব কুদরত। তাহলে এমন অবস্থা মা কেমন সতর্ক থাকা হবে। আমার এক ঘটনা স্মরণে পড়ছে। আগের জমানার উচ্চ পরিবারের লোকগুলা, সর্বস্তরের লোকগুলা সন্তান পেটের মধ্যে আসার পর এরা খুব সোচ্চার হয়ে যেত যে আমার সন্তানকে যেন আমি একজন সচেতন মা হিসাবে, সচেতন বাপ হিসাবে, আমরা অভিভাবক হিসাবে যেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ তার হাতে দিতে পারি। দৈহিক ব্যাপারে, চারিত্রিক ব্যাপারে তার ভবিষ্যতে যেন সুন্দরভাবে চলতে পারে, একজন উজ্জ্বল ভবিষ্যৎ তার হাতে আমরা দিতে পারি উপহার। মা সামলিয়ে যেতেন, বাপ নিয়ন্ত্রিত হয়ে যেতেন, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা সব কিছু নিয়ন্ত্রণে এসে যেত। কিন্তু এখন তো তা নয়। এখন তো আরো কি উদাসীনতা বাড়ে, আরো উদাসীনতা। আর যত রকমের শরীয়ত বিরোধী কি আছে, অনুষ্ঠান আদি আছে, সবগুলোর সাথে সম্পৃক্ত। কথা বলছেন, সবগুলোর সাথে সম্পৃক্ত, কোনো কিছু বাদ নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি বলতেছিলাম কাবুলের এক ওয়ালি ছিলেন গভর্নর। এক জায়গার মধ্যে যুদ্ধ চলতেছিল। এখন বাদশাহ নিজের সন্তানকে সেনাপতির দায়িত্ব দিয়ে সৈন্যের একদল দিয়ে সেখানে যুদ্ধের জন্য পাঠিয়েছে। কিতাবের মধ্যে ঘটনাগুলো বর্ণিত আছে। এই ধরনের ঘটনা মায়েদের কি দায়িত্ব, বাপদের কি দায়িত্ব, সন্তান পেটে আসার পর, লাইনে আসার পর কি দায়িত্ব, এগুলো যদি আপনারা দেখেন, যত বড় বড় মুহাদ্দিস হয়েছেন, ফকিহ হয়েছেন, দিনদার হয়েছেন, আল্লাহওয়ালা হয়েছেন, সবগুলা মায়ের এবং বাপের বিতর্গত অবদান বড় কি তাদের জন্য কোরবানি ছিল। সামনে কি হবে আল্লাহ পাক, কি হবে আল্লাহ পাক। জ্ঞানের কোনো কি নাই, ক্রিয়া নাই, ইবাদতের কোনো ক্রিয়া নাই, ইবাদতের কোনো আগ্রহ নাই। হ্যাঁ, পূর্বের প্রজন্মর চাইতে নব প্রজন্ম আরো কি উত্তাল মাতাল। বাপ তো 40 বছরে পরে, 35-30 বছরে পরে পাগল হয়েছে, মাতাল হয়েছে। মা 30 বছরে পরে, 25 বছরে পরে মাতাল হয়েছে। সন্তান 15 বছরের আগে মাতাল হয়ে যায়। কথা বলছি, কারণটা কি? কারণটা হচ্ছে মূল বীজ
ঠিক নাই, ভিতের মধ্যে দুর্বলতা আছে। যেমন গাছ তেমন ফল হয়, খুব লক্ষ্য রাখবেন। গাছ যেমন হবে ফল তেমন হবে। গাছ দুর্বল হবে, ফল দুর্বল হবে। গাছ আক্রান্ত হবে, ফল আক্রান্ত হবে, পোকাওয়ালা হবে। গাছ সবল হবে, ফল সবল হবে। গাছ নিয়েই তো বিষয়। সমস্ত আকাবের মুহাক্কিকিন এবং মুহাদ্দিসিন ফুকাহা আহলুল্লাহ আল্লাহওয়ালাদের মায়ের জীবনীগুলো আপনারা দেখেন, বাপের জীবনী দেখেন, এদের জীবনী আল্লাহর রহমতে একদম পরিষ্কার পানি। আল্লাহ পাকের মহাব্বতে, আল্লাহ পাকের মায়ায়, আল্লাহ পাকের ইবাদতে, তেলাওয়াতে সর্বদা এরা কি একদম বাসমান ছিল। এখন তো কি অবস্থা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ফিতনা রোকানো যাবে না। আমি আপনাদেরকে বলতেছিলাম ফিতনা রোকানো যাবে না। সঠিক বিষয় মানুষ গ্রহণ করে নিতে পারবে না, কারণ আমাদের বৃত্তির মধ্যে তো কি আসল পদার্থ নাই, দিনের অনুভূতি নেই। জীবাণুগুলো তো আসলে পূর্ব থেকে এগুলো গড়ায় গড়ায় আসে। একটা সন্তান কি আর হট করে হয়? এই সন্তানের পূর্ব থেকে জীবাণুগুলো গড়ায় গড়ায় এসে মায়ের কি পিঠে জমা হয়, বাপের কি মায়ের বাপের পিঠে জমা হয়, মায়ের কি বুকে জমা হয়। তারপরে না সেখান থেকে কি আল্লাহ পাকের কুদরতের নিজামের মাধ্যমে এগুলো একত্রিত হয়। তখন এগুলো থেকে একটা সন্তান জন্মে। তাহলে আপনার জীবাণু যে ধরনের হবে, বাপ যদি অসুস্থ হয় সন্তান অসুস্থ হয়, মা বাপ অসুস্থ হইলে সন্তান কি অসুস্থ হয়। ডাক্তাররা বলে এই রোগ মা বাপের মধ্যে ছিল কিনা, গোত্রের মধ্যে ছিল কিনা, হ্যাঁ ছিল। এটা তো দুরারোগ্য রোগ, কথা বলতে। হ্যাঁ, ডায়াবেটিসের রোগ অল্প বয়সে হয়, কেন? তো মায়ের বাপের কাছে ছিল, এই কারণে হয়। সেনাপতি বানিয়ে বড় এক দল সৈন্য দিয়ে পাঠাইছে। পাঠাবার পর তখন তো আর মোবাইলও ছিল না, যোগাযোগের কোনো সুরত ছিল না। চিঠিপত্র আসতে এক জায়গাতে 15-20 দিন 1 মাস লেগে যায়। তো আর যুদ্ধ বিধ্বস্ত এলাকা, এটা নেজামত বিধ্বস্ত। বহুদিন পর খবর আসছে, সৈন্যরা আসতেছে যে সেখানে গভর্নরের ছেলে সে ওখানে আত্মগোপন করে নিছে। যুদ্ধ ময়দান থেকে পিছনের দিকে এসে সে যুদ্ধে হারিয়ে গেছে, হারিয়ে গিয়ে সে আত্মগোপন করছে। বিভিন্ন সূত্রের খবরগুলা বাদশার কানে আসতেছে। বাদশা খুব টেনশন, বাদশা খুব কি হাই কি হলো। আজকে যদি অন্য সেনাপতি হইতো একটা বিষয় ছিল, সেনাপতি আমার সন্তান, হে কিভাবে যুদ্ধ থেকে পিছপা হইল, কিভাবে সে এখন আত্মগোপন করে রইল। এটা নিয়ে বাদশা বিভিন্ন খবর আসতেছে। খবরের কারণে বাদশা খুব পেরেশান। খানা পিনা এক পর্যায়ে কি বন্ধ হয়ে গেছে। রানী বাদশার এই অবস্থা দেখে সে বুঝে গেছে যে জাহাপনা আপনার কি পেরেশানি আমাকে বলে। বাদশা বলছে তোমাকে বলি লাভ হবে না, তুমিও পেরেশান হবে, তোমাকে বলে লাভ হবে না। আমি একা পেরেশানি বহন করে যাচ্ছি, দোয়া করিও, তোমাকে আমি পেরেশানির মধ্যে ফেলতে চাই না। একদিন গেছে, দুদিন গেছে, রানী বারবার জিজ্ঞেস করছে আমার দ্বারা যদি আপনার যদি সহযোগিতা হয়, পেরেশানি যদি বন্টিত হয়, ভাগ হয়, তাহলে আপনারও পেরেশানি কমলো, তাহলে আমারও কি কিছু পেরেশানি হইলো, তাহলে বাগ বাটোয়ারার ভিতর দিয়ে আমরা চলতে পারবো, আপনি বলেন। বাদশা শেষ পর্যন্ত রানীর চাপের কারণে বাদশা বলছে এক দুর্ঘটনা ঘটেছে। কি দুর্ঘটনা? দুর্ঘটনা হয়েছে, আমার ছেলে অমুককে সেনাপতি বানিয়ে সৈন্যদল পাঠিয়েছিলাম শত্রুর সাথে যুদ্ধ করার জন্য অমুক অঞ্চলে। এখন খবর আসতেছে, বারবার খবর আসতেছে বিভিন্ন সূত্রে যে ছেলে নাকি এই
হারিয়ে গেছে, যুদ্ধ থেকে ভাগি গেছে, পিছপা হয়েছে, এখন আত্মগোপন করে আছে, আত্মগোপন করে আছে। ঘটনা এটাই, হ্যাঁ ঘটনা এটাই। রানী কিছুক্ষণ চুপ থেকে বললেন যে বাদশা সাহেব, আমি আল্লাহর কসম করে বলতেছি এই ঘটনা মিথ্যা, আমি আল্লাহর কসম করে বলতেছি এই ঘটনা মিথ্যা। যাদের মাধ্যমে আপনার কাছে খবরগুলো আসতেছে তারা মিথ্যা বলতেছে, তারা জানে না বিষয়টি। আমার সন্তান এমন হবে না, আপনি নিশ্চিত থাকেন। বাদশা সাহেব তো হঠাৎ চক্ষু খুলে গেছে, ঘটনা বাচ্চার হালে আছে। পরে খবর আসছে, আরে সেখানে সে আল্লাহর রহমতে জয়লাভ করছে, বিজয় হয়েছে। সেখান থেকে খবর দিতে পারতেছে না, আসতে পারতেছে না, সেখানে শাসন ব্যবস্থা কায়েম করতেছে। এখন রানীর কথা তো সত্য হয়ে গেল, উড়া উড়া যে সমস্ত কথাবার্তা গুলো আসতেছিল বাদশার কানে পড়তেছিল, এগুলো তো মিথ্যা সাব্যস্ত হইল। এখন বাদশাহ রানীকে জিজ্ঞেস করলো, তাহাকি করছে, প্রতিনিধি দল পাঠাইছে, দেখলো তো হ্যাঁ সেখানে পুরো এলাকা তার হাতে আলহামদুলিল্লাহ জয় হয়েছে। সে জয়লাভ করার পর সেখানে শাসন ব্যবস্থার নিজাম প্রতিষ্ঠা করতেছে। এই কারণে বাদশার কাছে কোনো লোক কম হওয়ার কারণে কাউকে পাঠাইতে পারতেছিল না। সুস্থ আছে পুরো এলাকা, বাদশার ছেলের কি আন্ডারে এসে গেছে। বিরুদ্ধে যারা ছিল এরা পরাজয় বরণ করছে, এই জয়লাভ করছে। এখন এটা দুপুরে যখন একিন হয়েছে, এখন বাদশা রানীকে বললেন যে তোমাকে আমি একটি কথা জিজ্ঞেস করবো, ঘটনা তো এমন। তো রানী বলছে আমি আল্লাহর কসম করে বলছি না, আমার সন্তান এমন হবে না, এমন নয়। আমার সন্তান যে যুদ্ধক্ষেত্র থেকে ভেগে যাবে, পিঠ দিবে, পিছপা হবে, এমন হবে না। এ বাহাদুর, এর সামনে কেউ টিকতে পারবে না, এটা আমি একিনান বলতে পারবো। বাদশা কাজে তুমি কসম করে কিভাবে বললে জিনিসটা, এটা আমার বলো, তুমি কিভাবে বললে এটা, তুমি আমাকে বলো। রানী সাহেবা বললেন যে যখন সে আমার গর্ভে আসছে ওই দিন থেকে কোনো হারাম তো দূরের কথা, সন্দেহের কোনো খাবার আমার পেটে আমি ঢুকাই নাই। যখন সে আমার গর্ভে আসছে আমার সন্তান, ও বাইরা মুরব্বীরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। মাদ্রাসার মাল, মানুষের মাল, অন্যের হক, ঠান্ডা আগুন রাখি, এটার মধ্যে বারুদ, বারুদের মধ্যে আগুন দেখা যায় না, কিন্তু এমন আগুন সেখানে একটু শ্বাস পাইলে বোঝা যায় বারুদের আগুন কেমন। এটা ঠান্ডা আগুন। যে যে পর্যায়ে আসি, মাদ্রাসার যে প্রতিষ্ঠানে আসি, ক্ষেত্রে আসি, চাকরির ক্ষেত্রে আসি, আজি কর্মক্ষেত্রে আসি, লেনে আসি দেনে আসি, মানুষ হিসাবে খুব সাবধান থাকবেন। আমাদের আকাবেরদের আম এক ওসিয়ত নসিয়ত, বন্দার হক থেকে নিজেকে বাঁচায় রাখো, কারো হক যেন তোমার কাছে এক পয়সাও না থাকে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত, কারো যেন এক পয়সা হক তোমার মাথার উপরে কি না থাকে। সেটা দিনী প্রতিষ্ঠান হোক, সেটা কোনো একটি কি ব্যক্তির হোক, গোত্রের হোক, দলের হোক, মতের হোক, কোন সুরতে যেন তোমার কাছে এক পয়সাও যেন কেউ পাওনা না থাকে, এমন অবস্থা নিয়ে তুমি দুনিয়া থেকে যাবে, আল্লাহ পাক ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর হক আল্লাহ পাক ক্ষমা। রানী বলছেন যে আমি আমার সন্তান যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি কখনো হারাম তো দূরের কথা, সন্দেহের কোনো খাদ্য একটি লোকমানও এক চুল পরিমাণ আমি গ্রহণ করি। নম্বর 2, দুনিয়ার মধ্যে আসার পর, ভূমিষ্ঠ হওয়ার পর আমি বিনা ওযু কখনো আমার সন্তানকে দুধ পান করাই নাই।
যখন দুধ পান করাইছে ওজুর সাথে দুধ পান করাইছে, তো আমার সন্তান কেন দুর্বল হবে, কেন ভীতু হবে সে? এটা কখনো কি মানা যায় না। এই কারণে আমি কসম করে বলছি, আল্লাহর উপরে ভরসা করে আমার সন্তান এমন হবে না, যেটা বাস্তব। অতীতের বাদশার ঘরে এই অবস্থা ছিল। কথা বুঝছেন? দিনদারি। আমি কোন জায়গাতে গেছি, এদিকে ওই বড় বড় মসজিদ কতগুলো আছে না, বাড়ি পূর্বের কোনো গভর্নরের বাড়ি ছিল বা কোনো এর বাড়ি ছিল, বড় পয়সাওয়ালা, মাটির নিচে দিয়ে পুকুরে কি করছে, রাস্তা করছে, মহিলারা কি গোসল করার, কারো যেন দৃষ্টি না, মানে কল্পনার উপায়। আর এখন আমরা যারা নাকি দুনিয়াবি লাইনে একটু বড় হতে যাচ্ছি, আমাদের ধর্ম, দিন, ঈমান, আমল এগুলা সম্পর্কে আমাদের কোনো ফিকির থাকে না। দুনিয়ার উল্টো বাতাসের সাথে আমরা উদাসীনতায় কি ভাসতে থাকি, লিপ্ত হতে থাকি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তো বলতেছিলাম, আসলে সন্তান প্রতিবন্ধী হওয়ার বহু রকমের কারণ আছে, কিন্তু বিজ্ঞ ডাক্তারদের বর্তমান রিসার্চ অনুযায়ী, স্বাস্থ্যবিদদের রিসার্চ অনুযায়ী এবং আমাদের ধারণা অনুযায়ী বাস্তবতা যেটা, সেটা হচ্ছে বড় কারণগুলোর মধ্যে একটি কারণ এটাও আছে। আর এটা বলছিলাম, আসলে শুধু দুনিয়াবি লাইনে প্রতিবন্ধী হয় তা নয়, দিনই ইমানি লাইনেও প্রতিবন্ধী হতে থাকে। দুনিয়া লাইনে চোখ হারাইতেছে, কান হারাইতেছে, আছে না বিভিন্ন রকমের, বাকশক্তি হারাইতেছে। তো এইভাবে দিনই লাইনে একই অবস্থা হয়ে গেছে। এই কারণে আমরা খুব সতর্ক থাকার চেষ্টা করব। কথা উঠছে বললাম আর কি, হযরত রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন কোন এই ধরনের বিষয়গুলা নজরে পড়ে, আর এই যে আল্লাহ পাকের কুদরতের একটি নিজাম আছে, সেখানে বহু কিছু কুদরতের রহস্য গোপনীয় আছে, সেখানে লুকায়িত আছে। কাউকে দেখার পর এক নম্বর বিষয় হচ্ছে দোয়াটি কি পাঠ করা। এক নম্বর বিষয় এই দোয়াটি পাঠ করা, যে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ওয়াতালাকুম বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। বহু কথাবার্তা বললাম। আল্লাহ পাকের নেয়ামতগুলোর ব্যাপারে ফিকির করা দরকার, চিন্তা করা দরকার। বিভিন্ন রকমের ফজলিয়াত, বেদরকারি বিষয়গুলোর সাথে সম্পৃক্ততা ছেড়ে দিয়ে সুযোগ পাইলে মাত্র আল্লাহ পাকের নেয়ামতগুলো নিয়ে মুরাকাবা করা দরকার, ফিকির করা দরকার, চিন্তা করা দরকার। এই নিয়ত করা দরকার, আল্লাহ এগুলো আমি করতেছি, একটু সময় দিচ্ছি যেন তোমার মহব্বত আমার মধ্যে এসে, তোমার মহব্বত আমার মধ্যে কি এসে যায়। তাহলে ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আমাদের ভিতর, আল্লাহর রহমতে ভিতরের পরিবর্তন এসে যাবে। ভিতরের পরিবর্তনের সাথে সাথে জাহেরি ভাবে পরিবর্তন এসে যাবে। বাকি কথা ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ আল্লাহ পাক সঠিক বিষয়গুলো বোঝার, আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। গলত বিষয়গুলো বোঝার, এগুলা থেকে বাঁচার তৌফিক আল্লাহ আমাদের প্রজন্মকে আল্লাহ পাক সঠিক ঈমান ইসলামের উপর রাখেন। আর এই রকমের আফাত ও বলিয়াত আক্রান্তি থেকে আল্লাহ পাক হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।